দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখাটা থাকবে, বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। আগামী ভোটে নো ভোট টু মমতা করতেই হবে। রৌদ্র বৃষ্টি প্রকল্পটা কি দেখতে পাই না তো? পশ্চিমবঙ্গে আজ বিচারপতিরাই আক্রান্ত। আমরা প্রস্তুত হচ্ছি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক অশ্বনিম্ব। দিল্লিতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মিডিয়া পাবলিসিটির জন্য। কলকাতায় বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এবার মোদির বিরুদ্ধে প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কেঁপে গেল রাজ্য রাজনীতি। বঙ্গ বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল এবার বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। বললেন, আসন সমঝোতার আগে মমতা ব্যানার্জির মধ্যে যদি সত্যি সাহস থাকে তাহলে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামুক নিজে। অধীর রঞ্জন চৌধুরীর উচিত নিজের প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে বসা উচিত, কারণ তাদের কোনো অস্তিত্বই নেই। হিমন্ত বিশ্ব শর্মার চাঞ্চল্যকর দাবি ইন্ডিয়া জোটকে নিয়ে। মুখোশ খুলে গেল। হিমন্ত বিশ্ব শর্মা মুখোশ খুলে দিলেন ইন্ডিয়া জোটের। কংগ্রেসের সব গোপন সমালোচনার খবর তথ্য ফাঁস হয়ে গেল বিশ্ব শর্মার কাছে। এবং মোদীকে হটানোর আদৌ কোনো এজেন্ডা আছে বিরোধী নেতাদের? বড় প্রশ্ন তুলে দিলেন বিশ্ব শর্মা। পাল্টা কংগ্রেসের তরফ থেকে কি বলা হলো? বিজেপির সেমিফাইনাল জয়ের পর এবার ময়দানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যে প্রশ্ন তিনি তুলে দিলেন তার কোনো উত্তর কি আছে ইন্ডিয়া জোটের কাছে? বরং রাজনৈতিক মহলের দাবি নিজেদের অঙ্ক ঠিক করতে ব্যস্ত জোট। কিছুদিন পর ঠিক এই উত্তরের পিছনেই হাতড়ে বেরাবে হয়তো। আজকালের একটি টক শোতে এসে বিশ্ব শর্মা একের পর এক তোপ দাগতে থাকেন কংগ্রেসকে। আর সেখানে বিশ্ব শর্মার দাবি, রাহুল গান্ধীর বর্তমানে যা বয়স, এবারে লোকসভা নির্বাচনের ততগুলো আসনই পাবে কংগ্রেস। এখান থেকে তো সবে শুরু। তবে এই সাক্ষাৎকারে বিশ্ব শর্মা যে প্রশ্ন তুলে ধরলেন সেটা হলো, ওদের কাছে 100 নেতা আছে মানছি, এইদিকে বিজেপির একজনই নেতা, ওরা বলছেন মোদীকে হটাও, কিন্তু মোদীকে কেন হটাতে হবে সেই কারণ কি ওরা খুঁজে পেয়েছেন? ভোটার ভোট দিতে গেলে তো এই প্রশ্নের উত্তরেই খুঁজবে। ঠিক এই বক্তব্যেই রাজনৈতিক মহল বলছেন। এর মানে বিশ্ব শর্মা বলতে চেয়েছেন মোদীর বিরুদ্ধে ঠিক কোন ইস্যু তুলে ধরবে বিরোধী ইন্ডিয়ার জোট। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে যদি একের পর এক বিরোধী নেতাদের দাবি তুলে ধরা হয় তাহলে দেখা যাবে মূল বৃদ্ধি এবং জাতপাতের ইস্যু ইডি সিবিআইকে হাতিয়ার করা হচ্ছে। বিরোধীদের বিরুদ্ধে এইসব ছাড়া খুব বড় কোনো ইস্যু এই মুহূর্তে তারা খাড়া করতে পারেনি এখনো পর্যন্ত। এনসিপি নেতা শরদ পাওয়ারের দাবি বিজেপির বিরুদ্ধে তারা একসঙ্গে লড়াইয়ের বিজেপিকে হারানো সম্ভব তিনি আশা করছেন। এবার বিরোধীদের প্রচেষ্টা সফল হবে। ধনখড়কে অপমান করা কল্যাণের এলাকায় শুভেন্দুর মিছিল। সংসদ চত্বরে মিমিক্রি প্রতিবাদে মিছিল করলেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগেই সংসদ চত্বরে দেশের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের নকল করে অপমানের অভিযোগ ওঠে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজ শনিবারেই তার এই এলাকাতে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন, সেই মামলা পিছিয়েই গেল বিচারপতি সিংহের বেঞ্চে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আয়ের উৎস কি জানতে চেয়েছিলেন কলকাতার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এ ব্যাপারে ইডিকে অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলেছিলেন তিনি। ইডি রিপোর্ট জমাও দিয়েছিল তার এজলাসে, কিন্তু তারপর থেকে মামলাটি শুনানি হলো না বিচারপতি সিনহের এজলাসে। এবং বুধবার মামলাটি শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। তারপরে বৃহস্পতিবার এবং শুক্রবারও ওই মামলার শুনানি না হওয়ায় মামলাটির পরবর্তী শুনানির দিন পিছিয়ে গেল অনেকটাই। কবে আবার এই মামলার শুনানি হবে তা নিয়েও তৈরি হলো অনিশ্চয়তা, কারণ সোমবার থেকে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে আদালতে। তার আগে শনি এবং রবিবারও আদালত বসবে না। শুক্রবার পর আবার 11 দিন পর খুলবে আদালত। ফলে এই মামলার শুনানি কবে হবে তা জানা যাবে ছুটি শেষে আদালত খোলার পর। গত 12 ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে চেয়ে ইডিকে প্রশ্ন করেছিলেন বিচারপতি। অল্প কথায় একটি মুখ বন্ধ খামে সেই প্রশ্নের জবাব দিতে বলেছিলেন তিনি। এরপর 14 ডিসেম্বরে ওই জবাব পড়ে জমা বিচারপতির এজলাসে। বিচারপতি তখন বসেছিলেন। এ বিষয়ে যা বলার তা নিয়েই
তিনি রিপোর্ট দেখার পরেই বলবেন। এবং বুধবার 20 ডিসেম্বর ওই মামলায় শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতির এজলাসে থাকা টেটে সংক্রান্ত অন্যান্য একটি মামলা ডিভিশন বেঞ্চের বিচারাধীন হওয়ায় তিনি জানিয়ে দেন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলে তবেই তিনি ঠিক করবেন মামলাগুলি বৃহস্পতিবার শোনা যাবে কিনা। এবং ফলে বুধবার পিছিয়ে যাওয়ার মামলায় এই পরে বৃহস্পতিবার এবং শুক্রবারও মামলার শুনানি হয়নি। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি নিজে দ্বিতীয়ার্ধে এজলাসে বসেনি। শুক্রবার বিকেল 4টে নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার বিচারপতি সিংহের দ্বিতীয়ার্ধের এজলাসে না বসায় মামলাটি শুনানি হয়নি, আর তাতেই আপাতত বেশ কিছুদিনের জন্য পিছিয়ে গেল মামলাটি। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগে ইডিকে বিশদে জানতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার 6 জন ডিরেক্টরের নাম, তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন এবং তার মূল্য, এই সংস্থার কারা ক্লায়েন্ট, তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, সংস্থার রোজের কাজ কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট, কারা কবে সংস্থায় যোগ দিয়েছিলেন, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায় তা জানাতে বলা হয়েছিল হাইকোর্টে। সাহস থাকলে মোদির বিরুদ্ধে আপনি লড়ুন, মমতা ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ অগ্নিমিত্রার। কে হবে 2024 সালে কংগ্রেসের ট্রাম্প কার্ড? বারাণসীর আসন থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন সাহস কার আছে? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত গোটা দেশ। মোদী বিরোধী ইন্ডিয়া জোটের ভেতরেও চলছে এই জল্পনা। একাধিক প্রার্থীর নাম উঠে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তাহলে কে লড়বে এই আসন থেকে? দিন কয়েক আগেই মোদী বিরোধী মুখ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার সেই মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপি নেত্রীর হুঙ্কার, প্রিয়াঙ্কা গান্ধী লড়রা কেন? ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীতে লড়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে অগ্নিমিত্রা পাল বলেন, বারাণসীতে মোদীজির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন দাঁড়াচ্ছেন না? আমরা তো চাই আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান। আসুন রফা হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে আপনি দাঁড়ান। প্রিয়াঙ্কা গান্ধীকে কেন দাঁড় করাচ্ছেন? আপনি প্রধানমন্ত্রী হতে চান তো? তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়ে দেখান, দেখি কত ক্ষমতা। উল্লেখ্য, এর আগে 2019 সালেও বারাণসীর প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম উঠে এসেছিল, তবে শেষ পর্যন্ত কংগ্রেসের নেতা অজয় রায়কে প্রার্থী করা হয়। যদিও নরেন্দ্র মোদীকে টক্কর দেওয়া তো দূর, কাছাকাছিও পৌঁছতে পারেননি তিনি, কারণ বারাণসীতে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা যে বেশ শক্ত কাজ তা বলাই বাহুল্য। বিগত কয়েক দশকের ইতিহাস ঘাটলেই দেখতে পাবেন 1991 সাল ছাড়া ধারাবাহিকভাবে বারাণসীতে পদ্ম ফুটেছে। তাই এবার মোদী ঝড় থামাতে ভিন্ন পথে হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দফায় দফায় বৈঠক। চলতি মাসের গোড়ার দিকেই বারাণসীতে একটি মিছিল করার কথা বলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তবে প্রশাসনের তরফে অনুমতি না মেলায় বন্ধ হয়ে যায় মিছিলের ভাবনা চিন্তা। সরষে থেকে ভূত তাড়াবে তৃণমূল, দলের নেতা শিশিরকে গুরুদেব বলতেই হুঁশিয়ারি কুণালের। সরষের মধ্যে থেকে এবার ভূত ঝেড়ে ফেলার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস, এমনই দাবি করলেন দলের মুখপাত্র এবং পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ। এদিনই পূর্ব মেদিনীপুরের কাথির একটি অনুষ্ঠানে গিয়ে এলাকার সাংসদ শিশির অধিকারীকে নিজের গুরুদেব বলে সম্বোধন করেছিলেন স্থানীয় পুরপ্রধান সুবল মান্না। প্রকাশ্যে শিশির অধিকারীর প্রশংসা করার জন্য ইতিমধ্যেই কাথির পুরপ্রধান সুবল মান্নাকে শোকজ করেছে তৃণমূল। সেই প্রসঙ্গেই এদিন এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। কাথির ওই অনুষ্ঠানে গিয়ে শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন সুবল মান্না, যা নিয়ে শাসক দলেরই অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে, কারণ বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ শিশির অধিকারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলায় আগামী লোকসভা নির্বাচনে দুই দলের প্রেস্টিজ ফাইট। এই অবস্থায় দলেরই পুরপ্রধানের মুখে শিশির অধিকারীর প্রশংসা একেবারেই ভালোভাবে নেয়নি শাসক দল। তড়িঘড়ি শোকজ করা হয় কাথির পুরপ্রধানকে। এই প্রসঙ্গেই প্রশ্ন করা হলে পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ অবশ্য কড়া শাস্তির ইঙ্গিত দিয়েছেন। তৃণমূল নেতা বলেন, সিনিয়র মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করা সৌজন্য, কিন্তু তারপরে উনি যা করেছেন সেটা আধিক্ষেতা। উনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন।
দলের সোর্সের মধ্যে ভূত থাকলে সেই সোর্সে বাছাইয়ের কাজ চলছে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাথির পুর প্রধান সুবল মান্না। বলেন, 1984 সাল থেকে তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। 2020 সালে ওরা বিজেপিতে যোগ দেওয়ার সময় থেকেই ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শুধু আমার স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দিব্যেন্দু অধিকারী আমাকে ফোন করেছিলেন। এদিন স্কুলের ওই অনুষ্ঠানে শিশিরবাবু উপস্থিত থাকবেন আমি জানতাম না, কিন্তু সেখানে পৌঁছানোর পর শিশিরবাবু উপস্থিত আছেন বলে আমি চলে এলে প্রায় 1000 শিশু এবং অভিভাবিকাদের কাছে খারাপ বার্তা যায়। শিশিরবাবুকে প্রণাম করে অন্যায় করে থাকলে তার